প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। দেশের সীমানা পেরিয়ে এ যেন আরেক বাংলাদেশ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা শুধু নিজেদের অবস্থান শক্ত করছে না, স্বদেশের সংস্কৃতি, মূল্যবোধ ও আলোকিত চেতনাকে বহন করে নিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের কাছেও। এমনই এক ভাবনার প্রতিফলন দেখা গেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক ব্যতিক্রমী আড্ডা আলোচনায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন। একসময়ের জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব আসমা আহমেদ ও লেখক শিলা মোস্তফাকে ঘিরে জমে ওঠে আলোচনা। উপস্থিত ছিলেন আবু তাহের, আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি সৈয়দ মাসুদুল কবির সহ অন্যান্যরা। জমজমাট এই আড্ডা আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, প্রবাসী থেকেও এমন আয়োজন তাদেরকে শেকড়ের কাছাকাছি নিয়ে আসে। প্রাণবন্ত আলোচনা আর স্মৃতিচারণে বিকেলটি হয়ে ওঠে সবার জন্যই স্মরণীয়। চলতি বছরের পবিত্র হজের প্রথম ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। স্থানীয় সময় শনিবার ভোর 5:10 418 জন বাংলাদেশি হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। 5:30 398 জন যাত্রী নিয়ে দ্বিতীয় ফ্লাইটটি পৌঁছে। 419 জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় ফ্লাইট পৌঁছায় স্থানীয় সময় সকাল 7:10। জেদ্দা টার্মিনালে পৌঁছানোর পর হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি এয়ারলাইন্সের সহ সভাপতি ও দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। হাজিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসাইন, জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ শাখাওয়াত হোসেন, হজ কাউন্সিলর কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জেদ্দার রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রাকিবুল হাসান এবং স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার। এ সময় সৌদি আরবের আইন মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান রাষ্ট্রদূত। চলতি বছর 9 জিলহজ পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।